তো অনেকদিন পর ইচ্ছে হলো আমরা মাছ মারতে যাব। তো মাছ মারার উদ্দেশ্যে সবাই রওনা দিছি। তো এখান থেকে আপনার হচ্ছে মাছ মারতে যাইতে অনেক টাইম লাগবে, অনেক মজা হচ্ছে। মানে এক কথা বলতে গেলে অনেক ভালো লাগতেছে যে ডিউটি শেষে এখন মাছ মারতে যাব আমরা সবাই। তো মাছ মারতে যাওয়ার সময় এইখানে আপনার হচ্ছে নীল নদে। তো নীল নদে যাওয়ার সময় এখানে অনেক বড় একটা রাস্তা চলে আসছি। এখানে দেখেন কত সুন্দর হাঁটাহাঁটি করতেছি। হাঁটাহাঁটি করার পর মানে অন্যরকম একটা ফিল লাগতেছে। তো এই যে নতুন ছোট্ট ছোট্ট ঢেউ, মানে সামনে রোদ, পশ্চিমে রোদ ডুবে যাচ্ছে, মানে ফিলটাই অন্যরকম ছিল। তো পরে মাছের টোপ বানানোর জন্য আমরা মুরগির গোশত কেটে নিয়েছি। মুরগির এটা হচ্ছে আপনার গিলা বলে বাংলাতে। তো গিলাটা এখন কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা হচ্ছে বড়শির সাথে গাঁথবো, গেঁথে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পরে এখন ওরা সবাই কাটতেছে, আমি ভিডিও বানাতে ব্যস্ত। এক কথা মানে বুঝে নিত নতুন নতুন ব্লগ। তো এখন এই যে এটা হচ্ছে রগ দিয়ে, রগের মাথায় ছোট যে যারা আর কি মারছেন তারা তো বড়শিগুলো চেনে নি। তো এটা বড়শির সাথে আমরা হচ্ছে এখন গেঁথে নিচ্ছি। গেঁথে নেওয়ার পরে একটার সাথে দুইটা করে টোপ দেওয়া। তো আরেকটা ছিল, ওটা হচ্ছে চারটা ছিল। তো যাই হোক আমি হচ্ছে দুইটা করে গেঁথে এখন ফেলাবো। তো মেন কথা হচ্ছে ভাই, অনেক আশা নিয়ে গেছিলাম মাছ মারতে, খুব কষ্ট লাগতেছিল। তো এটা এইভাবে ছুটতে আমি জানতাম না কিভাবে মারতে হয় মাছ। তো ওদের দেখে আমি এই ফার্স্ট টাইম দেখতেছি। তো দেখেন এটা, এই যে এইভাবে ছুঁড়ে মারবে এখনো। তো এখানে নাকি অনেক রকমের মাছ পাওয়া যায়। তো আমি এই ফার্স্ট টাইম, তো অনেক ভাল লাগতেছিল যে মাছ মারবো মাছ মারবো, কিন্তু বিশ্বাস করেন মানে অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু কপালে আর জুটলো না। তো দেখাও হলো না এখন। তারপরেও অনেক খেলায় অনেক সময় ওয়েট করছি, অনেক ওয়েট করার পরে একটা মাছও পাইনি। খুব দুঃখের বিষয়, কি বলবো, আর একটা মাছও ধরতে পারিনি। অনেক এক্সাইটেড হয়, আবার সব কিছু গুছায় বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।